হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আহারে বাহার। আজ আমি আপনাদের কাশ্মীরি লঙ্কার আচার করে দেখাচ্ছি, যেভাবে আমি তৈরি করি আচার। প্রথমে আমি মৌরি নিলাম পরিমাণ মতো, মৌরি, জিরা, গোলমরিচ, সামান্য মেথি এবং সর্ষা নিলাম। এগুলোকে খুব কম আঁচে 2 মিনিট ধরে নেড়ে ভেজে নিলাম ও এগুলোকে আমি ডাস্ট করে নিব। ফ্রেন্ডস, রেসিপিটি আশা করি আপনাদের ভালো লাগবে। লাইক ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এগুলো আমি একসাথে ডাস্ট করে নিলাম। এবার কড়াইয়ে জল দিয়ে কড়াইটা গ্যাসে বসিয়ে দিলাম। জল যখন ফুটতে শুরু করলো, আগে থেকে কেটে রাখা কাশ্মীরি লঙ্কা, যেটা আমি ধুয়ে কেটে রেখেছিলাম, সেটা একটা জালি থালে রেখে ছড়িয়ে রেখে ওপরে ঢাকা দিয়ে 4-5 মিনিট মিডিয়াম থেকে লো হিটে রেখে দিলাম। এবার ঢাকা খুলে আবার আমি এগুলোকে নেড়ে আবার কিছুক্ষণ আমি এটা রেখে দেব। ভাপে কিছুটা নরম হয়ে যাবে লঙ্কাগুলো। এবার আবার ঢাকা দিয়ে কিছুক্ষণ আমি রেখে দিচ্ছি। এদিকে আমি কড়াইয়ে সরষের তেল নিলাম, তার মধ্যে 5 ফোড়ন দিয়ে দিলাম এবং 5 ফোড়ন দেওয়ার পরে কয়েকটা শুকনা লঙ্কা দিয়ে দিলাম। এগুলো ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্যাস অফ করে তেলটা ঠান্ডা করতে দিলাম। আর এদিকে আমি লঙ্কাগুলো ভাপানো হয়ে গেলে কিছুক্ষণ রোদে দিয়ে রেখেছিলাম। লঙ্কাগুলোর থেকে জল চলে গেলে তারপর সেটার মধ্যে মশলাগুলো আমি দিয়ে দিলাম। লবণ দিলাম, বিট লবণ দিলাম, লঙ্কার গুঁড়ো দিলাম, আমচুর পাউডার দিলাম, লেবু দিলাম, লেবুর রস 2 চামচের মতো, হলুদ দিলাম। এবার সব কিছু দেওয়া হয়ে গেলে সবগুলো আমি ভালো করে একসাথে মেখে নিচ্ছি। ভালো মতো সব মিশিয়ে নিচ্ছি মশলাগুলোকে লঙ্কার সাথে। এবার ভেজে রাখা তেলটা আমি ঠান্ডা করে সেটা আমি এর মধ্যে দিয়ে দিলাম এবং সব শুদ্ধ আমি আবার ভালো করে নেড়ে মেখে নিচ্ছি। ভালো মতো মাখা হয়ে গেলে এটাকে আমি 4-5 দিন থালের মধ্যে ছড়িয়ে রোদে দিয়ে দিব। তারপরে এটাকে আমি বয়মে রেখে দিব।